আচ্ছা, কোনটা বেশি সুন্দর লাগে, মোমের রং নাকি পেন্সিল রং? চলো একটু বোঝার চেষ্টা করি। দেখো, মোমের রং দিয়ে আঁকলে কিন্তু হচ্ছে, যেমন দেখো আমি ধরো এই জায়গায় একটা দাগ দিলাম। এই মোমের রঙের রং কিন্তু খুবই ভালো আসে, যেটা আবার পেন্সিল রঙে কিন্তু দেখা যায় না। পেন্সিল রঙে কিন্তু পেন্সিলের মতো কালিবার হয়, মোমের রঙে মোমের মতো কালিবার হয়। ঠিক আছে, এখন পেন্সিল রঙের একটা সুবিধা হলো তুমি যে বর্ডার করতে পারবা, যার কিন্তু 1 ইঞ্চিও বাহিরে যাবে না তোমার রং। তো মোমের রং তো মোটা, বর্ডার করতে হলে বাইরে যায়, জানো কিন্তু হচ্ছে মোমের রং দিয়ে আঁকলে বাইরে যায়, যার কোনো রিয়েলিস্টিক লাগে না। ঠিক আছে, কিন্তু মোমের রঙের একটা সুবিধা রয়েছে। যেমন ধরো, মোমের রং দিয়ে কিন্তু তুমি ধরো একটা কালার চাও, ঠিক আছে, আর এই কালার তোমার কাছে নেই, তাই কি তুমি কিন্তু ইজিলি মোমের রংটাকে হচ্ছে ধরো এই গ্রিনের সাথে গ্রে কালার মিক্স করলে কিন্তু মিক্স কালার হয়, তারপরে এটা দিয়ে রং করলে কিন্তু সে অন্য কালার তৈরি হয়। ঠিক আছে, তার কারণে কিন্তু হচ্ছে মোমের রঙের একটা বড় সুবিধা রয়েছে পেন্সিল রঙের তুলনায়। এই পৃথিবীতে কিন্তু মোমের রং আগে এসেছিল, তারপর পেন্সিল রং এসেছিল। ঠিক আছে, মোমের রং আবিষ্কার হচ্ছে 1703, পেন্সিল রং আবিষ্কার হচ্ছে 1606। ঠিক আছে, এখন এই কালার পেন্টিংটা কিন্তু অনেক সুবিধা থাকে মোমের রঙের, কারণ মোমের রঙের রং কিন্তু একদম সফট হয়, যেটা আবার পেন্সিল রঙের করা যায় না। মোমের রঙের রংটা মোটা হওয়ার কারণে কিন্তু এটা এমন বারবার ঘষা লাগে না। এটা হচ্ছে যারা ছোটদের জন্য অনেক সুবিধাজনক, আমার জন্য অনেক সুবিধাজনক, কারণ হচ্ছে এমন পেন্সিল নেওয়ালে কিন্তু মাঝখানে গুঁড়ো মানে হচ্ছে একটু ফোটা ফোটা সাদা থাকে, কিন্তু মোমের রঙে তা হয় না। মোমের রঙে একবারে স্মুথ করে হয়ে যায়, যেন কিন্তু অনেক সুবিধা হয়। ড্রয়িংয়ের কালার কম্পিটিশনটা করাটাও কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়। ঠিক আছে, যেটা পেন্সিল রঙে ঘন্টার পর ঘন্টা ঘষতে তাহলেই হয়। ঠিক, এখন মোমের রং 2 সুবিধা রয়েছে এখন, কিন্তু মোমের রং দিয়ে কিন্তু এত কি লাভ আছে, কারণ আমরা যদি এটা আঁকতে যাই সেই কিন্তু ঠিকই মোমের রংটা ধরাধরি হয়ে যায়। তো এটা তো পেন্সিল রং প্লাস্টিক ধরা ছাড়া, মানে হচ্ছে তুমি নিজেরটা যদি দেখতে চাও তাই কিন্তু পেন্সিল রংটা তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, মোমের রং কিন্তু হচ্ছে গুঁড়া হাতে লেগে থাকতে পারে, এটা আর কি একটা সমস্যা, যদিও পরে হাত ধুয়ে নেওয়া যায়, তাতে কোনো সমস্যা নেই। তো তবুও একটু তার প্রবলেম থাকে। অনেকে আছে যে সারাদিন অনেকবার হাত ধোয়, তাই হাতে এমনি খসখস থাকে, এখন এটার জন্য আলাদা ধুলে তো অনেক সমস্যা থাকে, যেটা প্লাস্টিক মানে পেন্সিল রঙে কিন্তু এই সমস্যা আবার থাকে না। ঠিক আছে, এখন হচ্ছে পেন্সিল রং এই দুনিয়াতে অনেক ফেমাস, কিন্তু মোমের রং তেমন একটা ফেমাস না। ঠিক আছে, এখন পেন্সিল রং অনেকে আছে যে অনেক ছোট বাচ্চা রয়েছে যারা হচ্ছে পেন্সিল রংকে মানে হচ্ছে রং দেখলে ভেঙে ফেলা। ঠিক আছে, মোমের রং কিন্তু ভাঙা সহজ হয়। ঠিক আছে, কিন্তু পেন্সিল রং অনেক টাইট হয়, যার না কিন্তু ভাঙা যায় না। তাই ভাবছে যে তাহলে মোমের রং ভাঙা তো সহজ কিভাবে হয়? আসলে মোমের রং এত নরম হয়, যেমন তা একটু সফটনেস করে বানানো হয় না, সেজন্য আর কি এটি সব গুঁড়া টাইপের থাকে, জানি কিন্তু ধরলে অনেক সফট হয়, মোশন দিলে সহজেই ভেঙে যায়। এখন পেন্সিল রঙের ক্ষেত্রে কিন্তু এই হয় না। তারপর কিন্তু মোমের রং দিয়ে করলে কিন্তু অনেকের হাত ভরে যায়। ঠিক আছে, এটা আর কি অনেক প্রবলেম। কিন্তু তোমরা কি জানো যে পেন্সিল রংটা কিন্তু হচ্ছে পেন্সিল রংটা একটা সুবিধা রয়েছে, সেটা হলো অনেকেই আসে যে পেন্সিল গুঁড়া করে, অনেক যারা ড্রয়িংয়ে প্রো তারা গুঁড়া করে তারপরে এটা ছড়িয়ে আঁকে, যার